ওই তখনই তুমি ডিমোটিভেটেড হয়ে গেলে। কোনো কোচিং সেন্টারের উপর একেবারে বেশি ডিপেন্ড হওয়ার দরকার নেই, তুমি নিজের উপর ডিপেন্ড হও। একাধিক মেন্টরের গাইডলাইন কখনো নিও না। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন তোমাকে বলবো যে তোমরা হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশনটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে নেবে, অর্থাৎ কোচিং চয়েস থেকে শুরু করে পড়াশোনার রুটিন থেকে শুরু করে একবারে ঢাকা ইউনিভার্সিটিতে মানে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত তোমার কি কি করবে, এরকম একটা সম্যক ধারণা বা গাইডলাইন নিয়ে রাখো। দেখবা যে এইটা যদি একটু একটু ফলো করে বা একটু একটু স্মরণে রাখো, আমি আশা করি যে তুমি দেখা যাবে যে ভালো একটা পজিশন বা ভালো একটা ভাবেই তুমি ঢাকা ভার্সিটিতে বা তোমার ড্রিম জায়গায় তুমি চান্স পেতে পারবে। সো দেখো, যখন হচ্ছে প্রথম চিন্তা আসে হচ্ছে আমাদের কোচিং সেন্টার চয়েস, এইটা আসলে খুব বেশি চিন্তা আমরা করি এটা নিয়ে, যে অনেকেই হচ্ছে আমাকে এত বেশি কমেন্ট করো এবং হচ্ছে আমাকে এত বেশি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও যে ভাইয়া কোন কোচিংয়ে ভর্তি হবো, কোনটা আমার জন্য বেস্ট হবে, কি হবে না না হবে। এখন দেখো, বাংলাদেশে কিন্তু কোচিং সেন্টার অভাব নাই। হুম। এবং ভুয়া কিছু কোচিং সেন্টার আছে এবং ভালো কিছু কোচিং সেন্টার আছে। এখন তুমি কিভাবে বুঝবা যে কোনটা ভুয়া কোচিং সেন্টার, কোনটা ভালো কোচিং সেন্টার, এটা বোঝাটা কিন্তু খুব জরুরি। এখন তুমি ধরো যে তোমার এলাকাতে, তুমি যদি ঢাকাতে করো, ঢাকাতে সবগুলো কোচিং সেন্টারই মোটামুটি ভালো সার্ভিস দেয়। কিন্তু এলাকাতে কি হয়, এলাকাতে হচ্ছে তোমার ওই লোকাল টিচার দিয়ে ক্লাস নেয়, অর্থাৎ যে ন্যাশনাল কলেজে পড়ে তাদের দিয়ে ক্লাস নেয় অনেক সময়। সো এখন তুমি দেখবা যে তোমার এলাকাতে কোন কোচিং সেন্টারটা মোটামুটি ভালো সার্ভিস দেয়, একেবারে বেস্ট লাগবে না, মানে মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে, তুমি ট্রাস্ট ফিল করো যে এখানে কোচিং করলে আমি হয়তোবা আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো, অথবা আমি এইখানে যদি কোচিং করে আমি ভালো একটা সার্ভিস পাবো। জাস্ট এইটুকু তুমি ট্রাস্ট যদি ফিল করো, তাহলে তুমি সেই কোচিংয়ে ভর্তি হয়ে যাবা। সেটা দাদু কুদু যাই হোক না কেন, তুমি ওই কোচিংয়ে ভর্তি হবা। সবচেয়ে প্রথম কথা ট্রাস্ট, এই ট্রাস্ট জিনিসটা প্রয়োজন। তুমি যদি কোচিংয়ের প্রতি বা তুমি যদি ফিল করো যে এই কোচিংটা আমাকে ইউনিভার্সিটি পর্যায়ে পথটা চলাতে আমাকে সাহায্য করবে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই ইউনিভার্সিটিতে চান্স পাবে। আর যদি এমন হয় যে না, আমি এই কোচিংয়ে ভর্তি হয়ে গেছি, আমার বন্ধু বান্ধব অমুকটা হয়েছে, তার মানে অমুকটা ভালো এটা খারাপ, ওই তখনই তুমি ডিমোটিভেটেড হয়ে গেলে। আর ডিমোটিভেটেড হয়ে গেলে মানে তোমার ওই পড়ার একবারে শেষ, তোমার পড়াশোনা। সো এই কাজটা তুমি ভুলেও কখনো করবা না। তুমি যেটা চয়েস করবা ওটাই তোমার জন্য বেস্ট মনে করবা, ওটাই তোমার হচ্ছে অ্যাডমিশন পথ চলার সঙ্গী। একটা কোচিং সেন্টার তোমার লাইফে খুব বেশি বড় ইফেক্ট করবে না। হ্যাঁ, তোমাকে শুধু পথ দেখিয়ে দেবে, তোমাকে ওই পথেই চলতে হবে। তোমাকে হচ্ছে পড়াবে, তোমাকে নিজে মুখস্থ করতে হবে। তোমাকে পথটা দেখিয়ে দেবে যে ঢাকা ভার্সিটি যেতে হলে এইভাবে 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 যেতে হবে, তোমার নিজেকে হাঁটতে হবে। সো এটা মনে রেখো, কোনো কোচিং সেন্টারের উপর একেবারে বেশি ডিপেন্ড হওয়ার দরকার নেই, তুমি নিজের উপর ডিপেন্ড হও। তুমি কোচিং সেন্টার যেগুলো পড়ায় সেগুলো হচ্ছে তুমি বাসায় এসে পড়ো, যদি কোনো প্রবলেম থাকে সেগুলো ইউটিউব এ সার্চ করে দেখো, অথবা ওই টিচারের কাছ থেকে পরবর্তী সেশনে যে প্রবলেম সলভিং হয় সেখানে তুমি সলভটা নেও, সেটা তোমার জন্য বেটার হবে। কোচিং কবে সলভ দেবে, কখন সলভিং ক্লাস রাখবে কি না রাখবে, এটার আশায় তুমি বসে থাকো না। তোমার প্রবলেম হয়েছে মানে ওই প্রবলেমটা যতক্ষণ তুমি সলভ করতে না পারবা ততক্ষণ হচ্ছে তোমার ওই ততক্ষণ তুমি অন্য কোনো টপিকে যাবাই না, ওটাকে সলভ করবা যেভাবে হোক না কেন। সেটা ভাইয়া হোক, টিচার হোক, অথবা চ্যাট জিপিটি দেখে হোক, অথবা গুগল ইউটিউব দেখে হোক, যেভাবে হোক না কেন সেটা করবা। সো এরপরে আসে হচ্ছে কোচিং চয়েসের পরে এসে হচ্ছে কত সময় পড়ালেখা করাটা উচিত। আসলে দেখো যে পড়াশোনা কতটা করা উচিত, এইটা আসলে সময়টা নির্ধারণ করো না, তুমি নির্ধারণ করো টার্গেট, যে আমি কতটুকু টার্গেট নিয়ে পড়বো। আমি তোমাকে টার্গেট বলে দিই, তুমি হচ্ছে কোচিং সেন্টার যে শিটগুলো পড়াই ওই শিটগুলো কমপ্লিট করো, আর কিচ্ছু লাগবে না তোমার, শুধু ওই শিটগুলো টার্গেট নিয়ে কমপ্লিট করে ফেলো, আর কিচ্ছু দরকার নাই। এখন টাইম কখন কখন পড়বে তাই তো আমি তোমার বলি, যে সকাল থেকেই বলি, তুমি যদি মুসলিম ধর্মাবলম্বী হয়ে থাকো তাহলে ফজরের নামাজটা পড়ে উঠে, হ্যাঁ, ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে একটু দোয়া কালাম পড়ে তারপর হচ্ছে পড়াশোনা শুরু করো। তারপর হচ্ছে কোচিং টোচিং এই সেই, মানে 5 ওয়াক্ত নামাজটা পড়ো। এই 5 ওয়াক্ত নামাজ তোমাকে অ্যাট এ টাইম হচ্ছে রেস্ট দেবে এবং হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে সক্ষম করাবে, এবং হচ্ছে তোমার আশা আল্লাহ তাআলা পূরণ করে দেবে। এই বিষয়টা একটু দেখো। সো এখন হচ্ছে ওই যে তুমি ফজরের নামাজ পড়ে এসে 2-3 ঘন্টা পড়লে, তারপরে কোচিং করলে, যদি মর্নিং শিফটে হয় তাহলে তো করলেই। সো এরপরে হচ্ছে তুমি দুপুরের খাবার, গোসল, নামাজ এগুলো সেরে আবার পড়াশোনা শুরু করে দিলে। এবং তোমাকে আমি কিছু গ্যাপ টাইম বলি, যে এই টাইমগুলোতে তুমি কখনো পড়াশোনা করার দরকার নেই। 1 নম্বর গ্যাপ টাইম হচ্ছে তোমার আসর থেকে মাগরিব পর্যন্ত। এই সময়টা আসলে পড়ালেখার কোনো সময়ই না। এরা তুমি হচ্ছে বাইরে যে একটু ঘুরবা, একটু প্রকৃতি দেখবা,
আসলে সবসময় রুমের ভিতরে বসে থাকলে দেখা যাবে যে একাকিত্ব কিংবা মন মরা একটা ফিল কাজ করবে। সো এই সময়টা আসলে পড়াশোনার কোনো সময়ই না। আমি কি করতাম, আমি পাবজি গেম খেলতাম, গ্রাম খেলতাম। সো এটা ঠিক আছে, তোমরা এটা করো না, তোমরা একটু প্রকৃতি দেখো। সো এরপরে হচ্ছে তোমরা আরেকটা টাইম পড়বা না, সেটা হচ্ছে রাত 12টার পরে। যা পড়াশোনা আছে সবগুলোই কিন্তু 12টার আগে কমপ্লিট করে ঘুমাই পড়বে, কারণ একটা সুস্থ মাইন্ডের জন্য একটা সুস্থ ঘুম প্রয়োজন। তুমি 12টা থেকে 5টা 6টা পর্যন্ত ঘুমালে 5-6 ঘন্টা ঘুম হয়ে যাবে, আর 5-6 ঘন্টা ঘুম একজন অ্যাডমিশন পরীক্ষার্থীর জন্য অবশ্যই অবশ্যই দরকার। সো এইটা মনে রাখবা। এরপরে কিছু কিছু সময় বই কেনার প্রয়োজন পড়ে কিছু কিছু সময়, যেমন কোচিংয়ে যে বইগুলো দেয় এগুলো তো হয়তো বা এনাফ বা যথেষ্ট হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে ইংরেজি প্র্যাকটিসের জন্য বা ইংরেজি বিভিন্ন জায়গার জন্য ওই তুমি হয়তো বা অ্যাট এ টাইম ফিল করবা যে তোমার এই বইটা প্রয়োজন, ভোকাবুলারি বই প্রয়োজন, অথবা প্র্যাকটিস বুক প্রয়োজন, অথবা হচ্ছে যে বাংলার যেটা সবাই কিনে থাকে এটিএম, এটা প্রয়োজন। সো অ্যাট এ টাইম যখন ফিল করবা তখন বইটা কিনে নিয়ে পড়াশোনা করে ফেলবা। খুব একটা বেশি বই কিনতে হবে না, মানে যখন যেটা যে বললো যে রেফার করলো ওটাই কিনতে হবে না, তুমি যেটাকে মনে করো যেটা আমার দরকার তুমি ফিল করো ওটাই কিনবে। আর একটা কথা যেটা সবাই ভুল করে সেটা হচ্ছে একাধিক মেন্টরের গাইডলাইন কখনো নিও না। একাধিক মেন্টর দরকার নেই, তুমি যার কথা শোনো একজনের কথাই শোনো, তুমি নিজের কথা শোনো, তুমি নিজে টার্গেট নিয়ে পড়ো, সেটাই এনাফ। মেন্টর তোমার দরকার হবে না, গাইডলাইনের দরকার হবে না, বড় ভাইটাই কিছু দরকার হবে না। ঠিক আছে? এই তো এরকমভাবে পড়াশোনা করেই দেখা যাবে যে তোমার হচ্ছে কোচিং সেন্টার সাধারণত কি করে, তোমার হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার 1 মাস আগেই কিন্তু সব পড়াশোনা শেষ করে দেয়। তারপর হচ্ছে তোমাকে হচ্ছে নিজেকে একটু রিভিশন দিতে হয়, আর কোচিং সেন্টারে মডেল টেস্ট থাকে, মডেল টেস্টগুলো দিতে হয়। ওগুলো দেওয়ার মাধ্যমে হচ্ছে তোমার মানে প্র্যাকটিসটা হয়ে যায়, অনুশীলনটা হয়ে যায় পরীক্ষা দেওয়ার। তারপর তুমি পরীক্ষার জন্য একজন দক্ষ ক্যান্ডিডেট হয়ে ওঠো।